আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। এখন সময় ঘড়িতে অলমোস্ট 6টা বেজে 40 মিনিট। আর আমি বের হয়ে গেছি বাসা থেকে, ওই তো বরাবরের মতো একটা ব্রেকফাস্ট রাইড দেওয়ার জন্য। আর আজকের আবহাওয়াটা দেখছেন ভাই, কুয়াশা পড়তেছে, একদম এক্সট্রিমলি না, হালকা হালকা কুয়াশা পড়তেছে। আমার এক পাশ থেকে মানে পিছন থেকে এই যে সূর্যি মামা উঠতেছে, হালকা হালকা শীত লাগতেছে, খুব বেশি শীত না বাট শীত লাগতেছে। আর আমি রাইড করতেছি ভাই, অন্যরকম একটা ফিলিংস। এই ফিলিংসটা আমার জন্যই তো এত সকাল সকাল বের হয়ে গেছি। যদিও অনেকের কাছে এটা খুব বেশি সকাল না, অনেকে অনেক আগে উঠে গেছে, বাট আমার কাছে এইটা খুব বেশি সকাল। তো সকাল সকাল না ঘুমায় এই তো বের হয়ে পড়ছি। এই সকালটা, মিষ্টি সকালটা, শীতের শীতের যে আগমনী যে বার্তা দিচ্ছে, সামনে শীত আসতেছে। তো খুব বেশি দেরি না, যেভাবে হচ্ছে পড়তেছে, কুয়াশা পড়তেছে, হালকা হালকা শীত, খুব বেশি দেরি না যে শীতটা চলে আসবে। আর এখন আসি আমি আমার মোস্ট ফেভারিট একটা রোড। এটা এটা আমি আগেও বলছি, এর আগে হয়তো বা অনেকে দেখছেন। আমি এই রোডে মাঝে মাঝে আসি, আগেও আসতাম, এখনও আসি, ইনশাল্লাহ সামনেও আসবো, কারণ এই রোডটা আমার অনেক বেশি ভালো লাগে। একদম স্ট্রেট একটা রোড, দেন সাথে হচ্ছে আছে আপনার দুই পাশে যে গাছপালা, এটা খুব ভালো লাগে, ভাইবটাই অন্যরকম। সকালবেলায় যে এই যে পাখিগুলা, শালিক পাখিগুলা অনেকদিন পর দেখতেছি। এই যে এই পাখিটার নাম কি একটু বললেন তো? সো অনেকদিন পর এভাবে দেখা হচ্ছে। আগে তো যে মাঠে গেলে দেখা হইতো, জমিতে গেলে দেখা হইতো আর কি। তো এখন তো ওভাবে যাওয়া হয় না, তো দেখা হয় না অনেক দিন পর। সকালবেলা পাখিটারে দেখলাম, ভালো লাগলো। কিচিরমিচির খুব বেশি কিচিরমিচির করে এরা। তো লাস্ট কয়দিনের বাইকিং কমিউনিটিতে একটা খুব বেশি একটা হট টপিক হচ্ছে আপনার টিভিএস বাংলাদেশ, টিভিএস যেটা আছে, টিভিএস কিন্তু তারা বাংলাদেশে তাদের ডিস্ট্রিবিউটর চেঞ্জ করছে। তো এখন ডিস্ট্রিবিউটর নিছে প্রাণ আরএফএল গ্রুপ। তো আমি খুব খুশি হয়েছি, খুবই খুশি হয়েছি ভাই। লাস্ট টিভিএসের যে অবস্থা, এরা যে কিছু মানে একদম বাংলাদেশে কি করছে ভাই, কোনো বাইক নাই, নতুন কোনো বাইক নাই, তাদের সার্ভিস সেন্টার ওইভাবে কোনো কিছু নাই, মানে কি। আর যেটার যে বাইকের চাহিদা সেই বাইক নিয়ে আসে না ওরা, দুনিয়ার ফালতু যেটা মানে চলে না। পুরা টিভিএসের যে শোরুম আছে ওইখানে গেলে ওই সব বাইক দিয়ে ভরা, মানে কি এক অবস্থা ভাই। সো ওইখান থেকে যে ডিস্ট্রিবিউটার চেঞ্জ হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এখন সামনে দেখার বেলা যে প্রাণ আরএফএল কেমন করবে, কারণ তারা একটা অনেক বড় একটা কোম্পানি, হোপফুলি তারা অনেক ভালো করবে, কারণ তাদের অলরেডি মার্কেটে তারা একটা লিডিং পজিশনে আছে। এইটা না, অটোমোবাইল সেক্টরে হয়তো বা তারা নতুন, বাট অন্য যে সেক্টরগুলো আছে তাদের বিভিন্ন গুডসগুলো আছে, দেন প্লাস্টিক বা অন্য আরএফএল ভাই অনেক বিশাল বড় গ্রুপ। তো ওরা যেহেতু একটা ভালো পর্যায়ে আছে, তাদের মার্কেটিং দক্ষতা অনেক বেশি, হোপফুলি তারা অনেক ভালো করবে। অ্যান্ড দেন সামনে আমরা বাইকিং কমিউনিটি বা যারা বাইক লাভার, বাইক চালাই, তারা কিন্তু অনেক টিভিএসের বেশ কয়েকটা মডেল নিয়ে খুব আগ্রহে আছে। সো আশা করি হোপফুলি সেই মডেলগুলা খুব তাড়াতাড়ি বাজারে চলে আসবে। আর এই ভাই ওই কয়টা মডেল দেখতে দেখতে একঘেয়েমি চলে আসছে, একদম একঘেয়েমি চলে আসছে, নতুন কোনো কিছু নাই। অ্যান্ড সাথে তাদের সার্ভিস সেন্টারের তারা অনেক বেশি উন্নত করতে হবে ভাই, আপডেট করতে হবে, দেন সার্ভিস ভালো দিতে হবে। এখন মানুষ শুধু একটা বাইক কেনে না, তার সাথে তারা সার্ভিসও কেনে। সো আপনি যদি একটা বাইক বিক্রি করে আপনি যদি সার্ভিস না দিতে পারেন, সো আপনি টিকতে থাকতে পারবেন না, কারণ এখন আগের মতো আর নাই দিন। কমিউনিটিতে বা বাইকিং জগতে অনেক বেশি কম্পিটিটর চলে আসছেন, কম্পিটিশন হচ্ছে, অ্যান্ড দেন এটা আস্তে আস্তে বাড়বে। নতুন নতুন যে কোম্পানিগুলো আসছে তারা কিন্তু আরও বেশি কম্পিটিশন দেবে। সো সেইভাবে আপনারা তুলনা করতে হবে। আর একটা, সেটা হচ্ছে বাজাজ
ভাই বাজাজের যদি বাংলাদেশের ডিস্ট্রিবিউটার চেঞ্জ হইতো আমি 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 আরও একটা খুব খুশি হইতাম। এই উত্তরা মোটরস যদি চেঞ্জ হইতো, মানে এরা কি বলবো ভাই, এরা তো নিজেরা এখন মনে করে যে একদম ওরা যে রাজা বাদশাহ মনে করে না, এদের মনে করেন ভাই কোনো দায়িত্ব নাই। এরা একটা বাইক বিক্রি করলো, শেষ, এদের দায়িত্ব শেষ। তো এইভাবে চলে না ভাই। এরা মনে করে কি যে ওই যে এক সময় নোকিয়া ফোন ছিল না, যে ভাই আমরাই তো আসি, আমরা তো চলতেছি, মাঝে একদম হচ্ছে মার্কেট লিডার, কেউ তো অন্য কোনো নিচ্ছে না, কিন্তু তারা পেছন থেকে যে অন্যরা সামনে আগায় আসতেছে এটা হয়তো তারা মাথায় রাখেই নাই, বা রাখলে ওইভাবে করে নাই, কনসার্ন ছিল না। তো তারা এক সময় কিন্তু ওই যে তারা রেস থেকে সরে পড়ে আসছে, বাকিরা তাদের ক্রস করে চলে গেছে, তারা সরে চলে আসছে এবং সেইখান থেকে কিন্তু আর ওভারকাম করতে পারে নাই। এক সময়ের নোকিয়া, আমাদের নস্টালজিক নোকিয়া মার্কেট থেকে কিন্তু হারায় গেছে। আমিও চাই না বাজাজ এভাবে হারায় যাক, কারণ অনেকেই বা আমি বিশেষ করে আমি কিন্তু বাজাজের সাথে ছিলাম অ্যাটলিস্ট 7 থেকে 8 বছর। হ্যাঁ, 7 থেকে 8 বছর আমি বাজাজের ডিসকভার বাইক চালাইছি, যেহেতু অন্য বাইকের পাশাপাশি আমার ওই বাইকটা ছিল। তো এটা একটা ভালো লাগার জায়গা। বাট তারা যে কি করছে এখনও দেখেন, তাদের মানে ওইভাবে সার্ভিস সেন্টার নিয়ে অত বেশি মাথা ব্যথা নাই। একটা দিক থেকে হয়তো বা সেভ আছে, তাদের হচ্ছে পার্টসগুলা যে কোনো লোকাল জায়গায় অ্যাভেলেবেল, এই দিক থেকে হয়তো বা মানে ওইভাবে কেউ মানে করে না আর কি, যে হচ্ছে কমপ্লেন করে না যে আমি সার্ভিস পাচ্ছি না বা পার্টস পাচ্ছি না, কারণ লোকালি খুবই অ্যাভেলেবেল, আর পার্টসের দাম একটু কম, তো এই জন্যই মানে ওইভাবে কেউ মাথায় নেয় না। বাট এইটা তো না, একটা কোম্পানি, বিশাল একটা বড় কোম্পানি, তারা একটা লিডিং পজিশনের কোম্পানি, তো তারা আজ এইরকম করবে, এইটা তো ভাই মানা না। মানুষ বাইক কিনে, সাথে কিন্তু সার্ভিসও কিনে। তো আপনি সার্ভিস না দিতে পারলে ওই যে একসময় নোকিয়ার মতো আপনারা কিন্তু রেস থেকে চলে যাবেন, অন্যরা রেস থেকে আরও অনেক আগে যাবে, আপনি মানে পিছায়ে যাবেন। এইটা হওয়া যাবে না। লাস্ট আমি একটা দেখলাম, সম্ভবত জুলাই বা আগস্ট এরকম একটা ছিল, মানে কে কত বাইক বিক্রি করছে, টপ 4-এ কিন্তু বাজাজও নাই, টিভিএসও নাই। ও, এটা দেখে আমার ভালো লাগছে। এরা মানে যেভাবে করতেছে, মানে মানুষরে বা তাদের গ্রাহকরে ট্রিট করতেছে, এটা তাদের প্রাপ্য ভাই। যে যেমন করবে দেখেন না, ইয়ামা তাদের মানে রাইডার বা তাদের ইউজারদের যেভাবে ট্রিট করে, তো ওরা তো ভাই এমনি লিডিং পজিশনে যায় নাই। ইয়ামাহা লিডিং পজিশনে অলরেডি চলে গেছে 1 নম্বরে। 2-এ আছে হোন্ডা ভালো করতেছে, খুব ভালো। না সরি, 2-এ আছে সুজুকি, 3-এ আছে হুন্ডা, এবং 4-এ একটা জিনিস, 4-এ কিন্তু হিরো চলে আসছে। এক সময় হিরো কিন্তু অনেক ব্যাক ফুটেছিল, তো সেইখান থেকে হিরো অনেক আগায় আসছে। আর হিরোর এখন যে আছে, সিও আছে আব্দুল আহমেদ, উনি খুব ভালো করতেছে, মানে বাইকিং কমিউনিটি বা বাইকারদের সাথে উনি খুব ভালো মিশতেছে, মানে সারা বাংলাদেশ উনি কিন্তু আছে, মানে ট্যুর করে সবার সাথে মিশতেছেন, ফিডব্যাক নিচ্ছেন, সেই অনুযায়ী কাজ করতেছেন। এবং তারা কিন্তু একদম ওই যে হিরো এক্সট্রিম 125 দিয়ে পুরা গেম চেঞ্জ করে দিয়েছে, মার্কেটে গেম একদম চেঞ্জ করে দিয়েছে। আগে যেখানে ধরেন গ্রাম অঞ্চলের দিকে বাজাজের একটা বিশাল ছিল, এই যে কমিউনিটি সেক্টরে বা কমিউটার বাইক সেক্টরে বাজাজ 125 ধরেন বা 100 ধরেন, বিশাল একটা জায়গা ছিল। সো সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে হিরো ধরে নিচ্ছে, তার এক্সট্রিম 125, দেন হুন্ডা যেটা আছে সিবিও 125, এটা দিয়ে কিন্তু বাজার কিন্তু ধরে নিচ্ছে ওই জায়গাটা কিন্তু, আর বাজাজ কিন্তু সেই জায়গাটা হারাচ্ছে। ভাই মাথায় রাখতে হবে, আপনারা দেখেন, আপনারা স্ট্র্যাটেজি যদি চেঞ্জ না করেন তাহলে ওই তো নোকিয়ার মতো আপনারাও পিছিয়ে পড়বেন। হ্যাঁ, অনেকেই আমাকে আস্ক করছেন আর কি, যে ভাই আপনি আপনার স্প্লেন্ডারে মাইলেজ কেমন পাচ্ছেন।
আসলে আমি ওইভাবে তো মাইলেজ কখনো চেক করি নাই বা মাপই নাই যে কত পাচ্ছি, বাট আমি যেভাবে রাইড করি বা রাইড করছি করার পরে আমার যেটুকু ইয়ে হচ্ছে যে এইটাতে আমি অন এভারেজ 60+ মাইলেজ পাচ্ছি, মোটামুটি 60+ পাচ্ছি। কারণ আমি যেটুকু যত রাইড করছি মানে এভারেজ হিসাব করলে ওই রকমই হওয়ার কথা, যদিও আমি মাপই নাই, তারপরে এটাই বলতেছি। আর একটু এখন দেখেন এদের কমে আসছে, কুয়াশাটা কমে আসছে, পেছনে সূর্য উঠতেছে, তখন তো সূর্য ছিল না, এখন উঠতেছে, ভাল লাগতেছে। চলে আসছি দুপচাচিয়াতে। দেন এখানে একটা হোটেল দেখা তো সকালে নাস্তা করব। এখানে কোথায় যে আছে দেখি, সামনের দিকে একটু আগাই, তারপরে ভালো একটা হোটেল পাইলে বসে যাব। সকাল সকালে এখানে এত বড় বাজার আমার তো ধারণাই ছিল না। এপাশে পুরোটাই দেখতেছেন মাছের বাজার লাগছে, কিন্তু মাছের আড়ত টাইপের মেবি, পুরা মাছ। দেন এই পাশেও আরও আছে, সামনে দেখলাম একটা সবাই দুধ নিয়ে এসে বিক্রি করতেছে। মানে এরকম সকাল হয়, আমি এরকম হয় আমি তো কখনো জানি না, এত সকালে কখনো আসা হয় না এদিকে, তো একটু অবাকই হইলাম। আর এদিকে পাচ্ছি না, হোটেল ওইভাবে পাইলাম না, এদিকে আছে কি না দেখি তো একটু সামনের দিকে, না হলে তো প্রবলেম। তো সব শেষে অ্যাটলিস্ট পেয়ে গেছি, তো আগাই পেয়ে গেছি, ঢুকি তারপরে কথা বলতেছি। হ্যাঁ, এটা কাজীপাড়া নাম। তো এখানে একটা হোটেলে বসে গেছি, অর্ডার দিছি। তো আজকে একটু ভিন্ন রকম খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া তো দেখাচ্ছি না, দেখাতে আমার কেমন লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার সময় ফাইনাল কথা হবে, ঠিক আছে। এখানে আসছিলাম পরোটা খাইতে, বাট আসার পরে এই ওর রেস্টুরেন্টে আর কি এখানকার নাকি খিচুড়িটা অনেক বেশি ভালো, ফেমাস নাকি, খুবই ভালো। ওই জন্য আজকে পরোটা বাদে খিচুড়ি ট্রাই করতে। আসলে সত্যি সত্যি খিচুড়িটা অনেক ভালো আছে, সত্যি সত্যি ভালো এখানকার খিচুড়িটা। এদিকে কেউ আসলে সকাল সকাল আসলে আপনারা ট্রাই করতে পারেন, কাজীপাড়ার বিসমিল্লাহ হোটেলের খিচুড়িটা ট্রাই করতে পারেন। আসলে মান ভালো, খুব ভালো লাগছে আমার। আমি এত সকালে খিচুড়িটা খাই না, পরোটা খাওয়ার চেষ্টা করি, বাট এখানকার শুনলাম খুব ভালো, আর খেয়ে ভালো লাগতেছে, এই জন্য ট্রাই করলাম। আশা করি এখানে সকালবেলা খিচুড়িটা ট্রাই করলে হতাশ হবেন না। ঠিক আছে, খাওয়া শেষ করি, দেন তারপরে কথা বলতেছি। আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করলাম এবং খাবারটা সত্যি ভালো ছিল। সো তারা রিকমেন্ড করলো যে খিচুড়িটা খান, ভালো লাগবে। ও খাইলাম, আসলেই ভালো, একটু ব্যতিক্রম। এটা খিচুড়ি না হয়ে অনেকটা বিরিয়ানি টাইপের আর কি, বিরিয়ানি টাইপের ওই রকম, ভালো লাগলো। যদি কেউ এদিকে আসেন অবশ্যই সকালবেলা একবার ট্রাই করে যাবেন। আর এখন ফিরতেছি বাসার পথে। তো আর সামনে দেখেন সূর্যি মামা উঠে গেছে, আমি সূর্যি মামার অপোজিটের সাইডে আছি। তো তো এখন একটু ভিডিও একটু ভালো আসবে না, রিফ্লেক্ট করবে। তো আজকে আর কথা না বাড়াই, ঠিক আছে, আজকে ভিডিও এখানেই শেষ করি। দেন নেক্সট অবশ্যই আর একটা ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।